স্বভাবই এরকম জানো, এই বড় পোস্টে চাকরি করে বলে ভাবে কি জানো যে সব মেয়ে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর যদি তোকে কিছু বলেন আমাকে বলবি তো, মেয়েরা একবার শূন্য করে মারামারিতে দরকার। হ্যাঁ সবই ঠিক আছে, তবে কি জানিস যেখানে তুই চাকরি করতে যাবি সেখানে দেখবি ওই বাচ্চা শুরু পরিমল বাবুর মতন কিছু পেটে 13 দল আছে। আপনি আমাকে একটা কথা বলতে পারেন, প্রথম কোন আঘাতে ওর স্মৃতিশক্তি লোপ পেয়েছিল? বৌদি বৌদি বৌদি, প্রণাম করছিস কেন? আমার চাকরি হয়ে গেছে। সত্যি? ছেলে একেবারে এক হয়ে গেলে সে। অর্চনা কাল থেকে দোস্তুর মতো 10টা 5টা লেডি গ্যালারি। তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ নমস্কার। নমস্কার। আচ্ছা আপনি আমার একটা খবর বলতে পারেন? বলুন। কোথায় গেলে বিনি পয়সায় রিফিউজিদের চিকিৎসা করা হয়? আপনার কার্ড আছে? হ্যাঁ আছে। আসুন। ঠিক একেবারে উদ্বঙ্কা 39 মতো কাজ করে বসে আছেন। লোকগুলো পরশুদিন চলে গেল, লিস্টটা কথা হারিয়ে বসে আছেন। আমি কথা খুঁজি ছড়িয়ে 76 করে রেখেছেন। এখানে কাজ করা যাবে না। পরিমল বাবু, এই ভদ্রমহিলার রিফিউজি কার্ড আছে। এই ফ্যামিলির একজনের জন্য ফ্রি ট্রিটমেন্ট করাতে চান। আপনি একটা চিঠি লিখে দেন। চিঠি লিখে দেওয়ার কি দরকার আছে? অফলাইনে আমাদের অফিস আছে, সেখানেই চলে যেতে বলুন, ওরাই সাজেস্ট করে দেবে। আর তাছাড়া আপনারই হয়তো মাথা ব্যথা কেন? ওরা রিফিউজি নন। দেখুন, চিঠি না লিখে দেবেন আলাদা কথা, কিন্তু একজন ভদ্রমহিলা সম্বন্ধে সবকিছু না জেনে আপনার এই কথা বলা ঠিক নয়। আপনি জেনে আছে কিরকম? এখানে তো কত মেয়েরাই আসেন, কাজকর্ম করেন, কিন্তু আপনার মতো গোমরা হয়ে কেউ থাকেন। সবাই বেশ শেষে খুঁজে। ঠিক আছে, আপনাকে লিখতে হবে না। আসুন। ভবানীদা, এই ব্যাপারটা একটু। কি ব্যাপার? এইটা নিয়ে চলে যেতে বল, এতেই কাজ হয়ে যাবে। ধন্যবাদ। আমি তাহলে আসি। সত্যি ভবানীদা, পরিমল বাবু লোকটা মোটেই ভালো না। কিছু বলেছি বুঝি? আপনাকে এখন কিছু বললো না। ওরা বাচ্চা শুয়োর। দেখে তুই কিছু মাইন্ড করিস নি, কাজ করে আমি দেখছি কি করা যায়। এই দেখো তোমাদের জন্য কি এনেছি, বলো তো কি আছে? বলো কি আছে এতে? এই দেখো জামা। আর এটাতে কি আছে বলো তো? দেখো, এই দেখো এটা বৌমা আছে। কি নিয়ে এসছি? এই দেখো বৌদি, তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয়? আর দাদার জন্য জামার কাপড়। এসব পাকামি করতে তোকে কে বলেছে? বাহ, আজকে যে মাইনে পেয়েছি। মাইনে পেয়েছো? আর এই টাকা কটা রেখে দাও। টাকা? টাকা কি হবে? বাহ, সময় সময় দরকারই লাগে না? তোর তো খুব সাহস, থাকা খাওয়ার জন্য টাকা দিচ্ছিস। আয় আমার সঙ্গে, দেখাচ্ছি তোর মজা। হ্যাঁ ওকে শুনছো? অর্চনা কি আশ্রদ্ধা আমাদের এখানে থাকি খাই বলে টাকা দিতে এসেছে। টাকাগুলো কই দেখি? কি গো, হাত থেকে টাকাগুলো নিলে? হ্যাঁ নিলুম। যখন রোজগার পাতি ছিল না তখন দেয়নি, এখন চাকরি বাকরি করছে এখন দেবে। আর শোনো, শুধু এই মাসে দিলে চলবে না, প্রত্যেক মাসে এভাবে তোমার টাকা দিয়ে যেতে হবে। কি মানে শুধু? দাদা ঠিকই বলেছে বৌদি, তোমরা যদি আমাকে তোমাদের সংসারের সুখ দুঃখের ভাগিদার করে না নাও, তাহলে আমি বুঝবো তোমরা এখন আমাকে পর মনে করছো। জানো বৌদি, আজ তোমাদের সকলকে নিয়ে আনন্দ করবো বলে সকাল সকাল বাড়ি ফিরেছিলাম,
কি ব্যাপার বলতো? আজকে আমার বিয়ের তারিখ। ও, তাই নাকি? তা আগে বলিসনি কেন? সবাই মিলে আনন্দ করতাম, একটা অনুষ্ঠান করতাম। তোমরা কেন আনন্দ করবে? আমার বিয়ের তারিখ, আমি তোমাদের সকলকে নিয়ে আনন্দ করব, হইচই করব, ঘুরে বেড়াবো, তোমাদের সকলকে আপন করে নিয়ে ভাববো আমার কিচ্ছু হারিয়ে যায়নি, আমার কিচ্ছু হারিয়ে যায়নি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এখন কেমন আছেন? ভালো হয়ে যাবেন তো? দেবাশিস বাবু তো? আগে হ্যাঁ। লক্ষ্য করেছেন স্বপ্নে হওয়ার পর বাড়িতে কেমন থাকেন? মনে হয় তো ভালোই থাকেন, কথা বলতে পারেন না, আর ইশারায় কি যে বোঝান কিছুই বুঝতে পারি না। মাঝে মাঝে চোখের পাতা ভিজে আসে, আবার কখনো কখনো ফেল ফেল করে ছেলে মানুষের মতো চেয়ে। আপনাকে চিনতে পারেন? হ্যাঁ, আমাকে আর বাবাকে চিনতে পারেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলতে পারেন, প্রথম কোন আঘাতে ওর স্মৃতিশক্তি লোপ পেয়েছিল? আপনাকে আমি যা বলেছি এর বেশি তো আমি কিছু বলতে পারবো না ডাক্তারবাবু। দেখুন, সেই রিপোর্টের উপর বেস করে ট্রিটমেন্ট করছিলাম, কোনো স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাচ্ছি না। আপনি বরং এক কাজ করুন, আপনি কোনো প্রাইভেট অ্যাসাইলামে। সে তো অনেক টাকার প্রয়োজন, আমার পক্ষে তো সম্ভব নয় ডাক্তারবাবু। আপনি যদি কাউকে বলে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন। যেখানেই যান কিছু খরচাপত্র তো হবেই। এনিওয়ে, আমার এক বন্ধুকে চিঠি লিখে দিচ্ছি, দেখুন চেষ্টা করে যদি কিছু করতে পারেন। আসুন আপনি, আসুন আমার সঙ্গে আসুন। কি বলছিস অর্চনা? তুই পরিমলবাবুকে প্রোটেস্ট করলি না কেন? প্রোটেস্ট না করলেও বুঝিয়ে দিয়েছি আমি অন্যান্য মেয়েদের মতো না। ভেরি গুড। ওই তো স্বাভাবিক এরকম, জানো, এই বড় পোস্টে চাকরি করে বলে ভাবে কি জানো যে সব মেয়ে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর যদি তোকে কিছু বলেন আমাকে বলবি তো, মেয়েরা একবার শূন্য করে। না, ওসব মারমারিতে দরকার নেই। হ্যাঁ, মারমারিতে দরকার নেই। না ভবানীদা, আমি ভাবছি নার্সের ট্রেনিং নিয়ে আমি হসপিটালে চাকরি করব। সবই ঠিক আছে, তবে কি জানিস, যেখানে তুই চাকরি করতে যাবি সেখানে দেখবি ওই বাচ্চা শুরু পরিমল বাবুর মতন কিছু পেটে 13 দল আছে। কেন, ও যদি নার্সিং কোর্স শেষ করে ফেলে তাহলে পার্থকে বলে ডুয়ার্সের হাসপাতালে চাকরি দেওয়া যায় না? ভেরি গুড আইডিয়া। পার্থ তো কিন্তু সুপারিনটেন্ডেন্ট, বড় ডাক্তার। তুই যখন চাকরি করতে যাস না, তোর কোনো অসুবিধা হবে না। তুই এক কাজ কর, তুই চাকরিটা ছেড়ে দে। না ভবানীদা, এখন চাকরিটা ছাড়বো না, আগে নার্সিং ট্রেনিং এর ব্যবস্থা হোক, তারপর চাকরিটা ছেড়ে দেবো। ঠিক আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।